তবে চলো বন্ধুরা সলভ করি 15 থেকে 22 পর্যন্ত যত এমসিকিউ আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগবে তোমাদের। সবার প্রথমটি, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ ড্যাশ। কোন টাইটেলটি দেওয়া হয়েছিল কালামের মায়ের পূর্বপুরুষদের? এটা হবে বাহাদুর। দ্য জার আস্কড দ্য হারমিট, কটা প্রশ্ন করেছিল তোমরা সবাই জানো, 3 questions. According to Ruskin Bond, the best time for visiting the hills is, everybody knows, October. The lady picked up the boy from the street by holding his dash. রাস্তা থেকে তুলেছিল ছেলেটির কি ধরে? ট্রাউজার্স, শর্ট ফ্রন্ট, রিস্ট, আর্ম। এটা হবে শর্ট ফ্রন্ট। দেখে নেব কবিতায় কি এসেছে। The eye of Shovan in Shakespeare sonnet number 18 refers to the sun. বহুবার প্র্যাকটিস করেছে অলরেডি। মিনিয়েচার বাউজ, দ্য ওয়ার্ড বাউজ মিনস কি? বাউজ মানে হচ্ছে শাখা প্রশাখা বা ডালপালা, তাহলে এক্ষেত্রে ব্রাঞ্চেস। দ্য সাইলেন্স ইন পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিন রট বাই। পোয়েট্রি অফ আর্থ কবিতায় নীরবতা সৃষ্টি করা হয়েছে কার দ্বারা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সকলের মনে হতে পারে উইন্টার, তবে না, ফ্রস্ট। লেখা আছে না, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। নেক্সট, দ্য স্মাইল অফ দ্য সোলজার ইন পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ উইটি, জেন্টেল, ফুলিশ। অবশ্যই জেন্টেল, জেন্টেল। ওকে বন্ধুরা, এখানে নাটক থেকে পুরনো সিলেবাসের প্রশ্নোত্তর দেওয়া আছে, এগুলো তোমাদের দরকার নেই। চলে যাব 2016 সালের প্রশ্নে। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই দ্য জার্স সান, দ্য জার্স ফ্রেন্ড, দ্য জার হিমসেলফ, দ্য জার্স বডিগার্ড। অবশ্যই দ্য জার্স বডিগার্ড। মিসেস জোন্স গেভ দ্য বয়, কত ডলার দিয়েছিল বা কত সেন্টস দিয়েছিল? অবশ্যই এটার উত্তর হবে $10। কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর, কি জন্য নিয়ে যেত মসজিদে? অবশ্যই ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলায় প্রেয়ারের জন্য। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি উড গেট অফ অ্যাট ড্যাশ, কোথায় নেমে যাব বলেছিল? এটা বলেছিল সাহারানপুর, তোমরা সকলে জানো। কবিতা থেকে দেখে নেব। দ্য গ্রাসহাপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন। গ্রাসহাপার কোন ঋতুর সঙ্গে জড়িত? বন্ধুরা, সামারের সঙ্গে হচ্ছে গ্রাসহাপার। আর কমেন্টে জানাও উইন্টারের সঙ্গে কে জড়িত। নেক্সট, দ্য উইন্ড দ্যাট ব্লো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18 আর ড্যাশ। বামি, উইক, হট, রাফ। অবশ্যই রাফ উইন্ডস। ওয়ান হ্যান্ড অফ দ্য সোলজার ইজ অন হিজ ফেস, গান, ব্রেস্ট, সাইড। এক হাত ছিল বুকের ওপরে। The bark of the tree is described as leprous because কি জন্য? It is soft and smooth, it is wounded by the knife, it is rough and has marks. অবশ্যই ইহা ছিল খসখসে এবং মার্কস ছিল, বিভিন্ন চিহ্ন ছিল। নাটক থেকে দেখে নেব। when Lomov arrived, Chubukov was surprised by his dash. যখন লোমব পৌঁছেছিল, চুবুকভ আশ্চর্য হয়েছিল তার কিসে? ইভিনিং ড্রেস, প্যালপিটেশন, শাইনেস, ইম্পুডেন্স। বন্ধুরা, ইভিনিং ড্রেস এসেছিল দুপুরবেলায় আর সন্ধ্যাবেলার ড্রেস পরেছিল, সেই জন্য আশ্চর্য হয়েছিল। নেক্সট, চুবুকভ ইজ আ ল্যান্ড ওনার, লয়ার, মার্চেন্ট, ফিজিশিয়ান। অবশ্যই উনি ছিলেন ল্যান্ড ওনার। দ্য নেম অফ নাতালিয়াস ডগ ইজ, এটা তো বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই জানো, স্কুইজার। লোমব কামস টু চুবুকভস হাউস, এই প্রশ্নটা বারবার দেখা গেছে। To propose his daughter like good neighbor for a formal meeting to borrow money from Chubukov. অবশ্যই চুবুকভের মেয়েকে অর্থাৎ ডটারকে প্রপোজ করতে। দেখে নেওয়া যাক 17 প্রশ্নোত্তর। দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য ড্যাশ। অবশ্যই হিলস, নো ডাউট। দ্য হারমিট ওয়াজ টল অ্যান্ড উইক, শর্ট অ্যান্ড উইক, ফ্রেল অ্যান্ড স্ট্রং, ফ্রেল অ্যান্ড উইক। গুলিয়ে যায় না যেন, ফ্রেল অ্যান্ড উইক, ভঙ্গুর এবং দুর্বল। Next, the boy wanted to buy blue suit shoes, black suede shoes, blue suede shoes, black suit shoes. এমনভাবে প্রশ্নগুলো দিয়েছে গুলিয়ে যাওয়ার মতো, এক ঝটকায় উত্তর করে দিও না, একটু ভেবে চিন্তে করো। বন্ধুরা, ব্লু সুয়েড শুজ, এটা দেখে মনে হতে পারে ব্লু তো আছে, তাহলে এটাই করে দিলাম, তারপরে ভুল হয়ে গেল, হবে না। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, কোন সালে নির্মিত হয়েছিল? এটা 19 শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ ইন দ্য মিডল অফ 19th century। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কবিতা দেখে নেব। দ্য রুট নিডস টু বি পুলড আউট অফ দ্য ড্যাশ। মূলগুলোকে তুলে ফেলতে হবে কোথা থেকে? ফার্ম সয়েল, অ্যাঙ্করিং আর্থ, আন্ডারগ্রাউন্ড, ফার্ম আর্থ। বন্ধুরা, একেবারে অ্যাঙ্করিং আর্থ থেকে।
anchoring earth. The darling birds are shaken by rough winds in dash কোন মাসে সবাই জানো ডার্লিং বার্ডস অফ মে তাই না সেগুলো বাতাস ঝরিয়ে দেয় The birds hide in shade of trees, shadow of trees, cold trees, cooling trees. তোমাদের বইতে যা আছে তাই লিখতে হবে cooling trees. The soldier's pillow is made of fern. সবাই জানো নাটক থেকে Chubukov addresses Lomov as a devil, a peasant, an angel, an angel. ভালো করে খেয়াল রাখবে অ্যাঙ্গেল এটা কিন্তু তাহলে আমাদের উত্তরটা হবে an angel. Chubukov ordered Lomov to shut up or he would shoot him like a dash. Partridge, তিতির পাখির মতো করে According to Natalia, they had lent Lomov their dash. নাতালিয়ার মতে তারা লোমবদের কি ধার দিয়েছিল থ্রেশিং মেশিন ফসল ঝাড়াই করার মেশিন নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং কি ছাড়াচ্ছিল শুকাবার জন্য পিস মানে মটরশুঁটি ছাড়াচ্ছিল তাই না এবার আলোচনা করব 2018 সালে বন্ধুরা বেন্ডিং ওভার দ্য সিঙ্ক দ্য বয় রজার আস্কড মিসেস জোনস whether she ড্যাশ সিঙ্কের উপর ঝুঁকে পড়ে রজার মিসেস জোনসকে জিজ্ঞেস করেছিল সে কি করবে কিনা বন্ধুরা এটার উত্তর হবে সে তাকে জেলে নিয়ে যাবে কিনা অর্থাৎ whether she was going to take him to jail এটা হবে অ্যান্সার The narrator had the compartment to himself up to dash ন্যারেটর কত অবধি কম্পার্টমেন্টে একা একা এসেছিল এটা এসেছিল বন্ধুরা রোহানা পর্যন্ত রোহানা থেকে উঠেছিল ওই মেয়েটি উঠেছিল তারপরে আর একা ছিল না দুজন হয়ে গেছিল The hermit received none but common folk এটা তো সকলেই জানো কমন ফোক মানে সাধারণ লোক ছাড়া কাউকেই রিসিভ করতেন না কোকোনাট গ্রোভ where Abdul Kalam's father used to walk down every morning was about 4 miles প্রায় 4 মাইল দূরে ছিল তাই না কোকোনাটের বাগানটি 4 miles এবারে দেখে নাও কবিতা থেকে এখান থেকে শুরু হচ্ছে The curled green twigs rise from কোথা থেকে ওই কোকড়ানো গাছের পল্লবগুলি উঠে আসবে From close to the ground একদম মাটির গোড়া থেকে নেক্সট প্রশ্ন হি টেক্স দ্য লিড হু ইজ হি এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে সে নেয় লিড কে লিড নেয় অবশ্যই দ্য গ্রাস হপার আমি ঢেকে করছি কেন উত্তরগুলো এই পেজটার ক্ষেত্রে দেওয়া রয়েছে আচ্ছা তারপর এটা দেখে নেব দ্য মার্কস অফ উন্ড অফ দ্য সোলজার আর ক্ষতের চিহ্ন রয়েছে সোলজারের কোথায় অন হিজ হেড ইন হিজ সাইড অন হিজ চেস্ট ইন হিজ লেগ আচ্ছা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না অবশ্যই ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস তাই না তাহলে ইন হিজ সাইড কিন্তু তারপরে এটা দেখে নাও নেচারস চেঞ্জিং কোর্স ইজ ড্যাশ নেচারস চেঞ্জিং কোর্স ইজ ড্যাশ একদম বইতে লেখা আছে এটার উত্তর হবে আনট্রিমড নেচারস চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড লোমভস আর্নস নেম ইজ খুবই ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু একই রকম দেখতে দেখো ভালো করে দেখে তারপর উত্তর করবে নাতালিয়া স্টেপানোভনা নাতাশা ভ্যাসিলেভিচ নাস্তাশিয়া মিহেলভনা নাতালিয়া মিহেলভনা দেখেছো একই রকম দেখতে এই মিহেলভনা দুটো করে দেওয়া আছে ফলে আমাদের বুঝে করতে হবে নাস্তাশিয়া মিহেলভনা ভেরি ইম্পর্ট্যান্ট লোমভ গেভ ড্যাশ টু মিরোনভ ফর হিজ ডগ মিরোনভকে কত টাকা দিয়েছিল বা কত রুবলস দিয়েছিল এক্ষেত্রে 125 রুবলস দিয়েছিল 125 রুবলস মনে রাখবে Chubukov comments that Lomovs have had in their family লোমোভের ফ্যামিলিতে কি রয়েছে চুবুকভ কমেন্ট করেছিল লুনেসি রয়েছে অর্থাৎ পাগলামি রয়েছে পাগলামি লোমোভ ওয়েন্ট টু হিজ নেইবার চুবুকভস হাউস কি করতে গেছিল টু বড়ো মানি টু সেটেল ডিসপিউট টু গিভ এ ম্যারেজ প্রপোজাল টু কমপ্লেন আবার দেখেছো কমন পড়েছে টু গিভ এ ম্যারেজ প্রপোজাল বারবার এসছে প্রশ্নগুলো আবারও আসবে এরপরে দেখে নেবো আমরা 2019 সালে কি এসছে দেখে নেবো তারপরে আমরা দেখে নেব 2019 সাল থেকে দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি ড্যাশ খুবই ভালো একটা প্রশ্ন গুলিয়ে যাওয়ার মতো ন্যারেটরকে কী ভেবেছিল মেয়েটি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস প্রিটেনশিয়াস বন্ধুরা এক্ষেত্রে উত্তরটা হবে গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস দুটোই কিন্তু বলেছিল আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ অবশ্যই তামিল হবে উত্তর তারপর এটি অন এন্টারিং হার রুম মিসেস জোনস আস্কড রজার ঘরে প্রবেশ করে মিসেস জোনস রজারকে কি জিজ্ঞাসা করেছিল টু ইট ডিনার কম হিজ হেয়ার ওয়াশ হিজ ফেস টেক রেস্ট ফর এ হোয়াইল ওই যে সিঙ্কের কাছে পাঠিয়ে দিয়েছিল বললো যা তুই মুখ ধুয়ে আয় তাই না ওয়াশ হিজ ফেস
দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য হারমিট, এনিমি অফ দ্য জার, ফ্রেন্ড অফ দ্য জার, ডিসাইপল অফ দ্য হারমিট। এটার উত্তর হবে এনিমি অফ দ্য জার, জারের শত্রু ছিল। এখান থেকে দেখে নেব কবিতা থেকে কি এসছে। গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর ড্যাশ। মাটির গোড়া থেকে যে টুইগসগুলো, পল্লবগুলি উঠে এসেছে সেগুলি কেমন? কার্লড হবে, কার্লড গ্রিন টুইগস আছে না। তারপর এটা নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার ড্যাশ। খুব ভালো প্রশ্ন, দেখো এটা অনেকে বুঝতে পারে না। নেচার ইজ প্লিডেড মানে নেচার ইজ রিকোয়েস্টেড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। যে বলেছিল না, নেচার কিপ হিম ওয়ার্ম, ওকে উষ্ণ রেখো, ঠান্ডা লেগে যেতে পারে। হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, হিয়ার হিজ বলতে কি বোঝানো হয়েছে? বন্ধুরা, তার সোনালী বর্ণ ফিকে হয়েছে, তার মানে কার? অবশ্যই সূর্যের, দ্য সান হবে উত্তর। বিইং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ ড্যাশ। ক্লান্ত হয়ে গ্রাসহপার কিসের নিচে বিশ্রাম নেয়? এটা উত্তর হবে প্লেজেন্ট উইড, আগাছার নিচে, সুন্দর আগাছার নিচে। লোমোভ ওয়ান্টেড টু রিমাইন্ড নাতালিয়া দ্যাট হার ডগ ওয়াজ ড্যাশ। লোমোভ নাতালিয়াকে মনে করিয়ে দিতে চেয়েছিল যে তার কুকুরটা কেমন ছিল? ওভারশট। দ্য ওর্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ ড্যাশ। এটা কিন্তু খুব কনফিউজিং একটা প্রশ্ন বন্ধুরা। যদি বলে লোমোভের কি প্রবলেম ছিল, কি রোগ ছিল, তখন আমরা লিখব প্যালপিটেশনস। কিন্তু বলছে সবচেয়ে খারাপ শারীরিক সমস্যা কি ছিল, তখন আমরা লিখব দ্য ওয়ে হি স্লিপস। তাহলে এই ক্ষেত্রে বন্ধুরা হবে দ্য ওয়ে হি স্লিপস। আমি সাপোর্ট দেখাচ্ছি উত্তর। দেখো এখানে বলেছে আমি প্যালপিটেশনে ভুগি, আমি এক্সাইটেড হয়ে যাই, আর লিভসগুলো আমার কাঁপছে, রাইট আইব্রোগুলি কাঁপছে, বাট দ্য ভেরি ওর্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ। সবচেয়ে খারাপ সমস্যা হচ্ছে যেভাবে আমি ঘুমাই, সেটা হচ্ছে সবচেয়ে খারাপ। ওকে, তাহলে এই প্রবলেমটা ও ভোগে। নেক্সট, নাতালিয়া সাজেস্টেড দ্যাট লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট ড্যাশ। এটার উত্তর হবে ক্যাচ ব্ল্যাক বিটলস। নেক্সট, চুবুকভ সেড দ্যাট লোমোভস ইয়াঙ্গার আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ। চুবুকভ বলেছিল যে লোমোভের ছোট কাকিমা পালিয়ে গেছে কার সাথে? হান্টার, কাউন্ট, ড্রাঙ্কার্ড অ্যান্ড আর্কিটেক্ট। একটি আর্কিটেক্টের সঙ্গে। খুব ভালো প্রশ্ন, আর্কিটেক্ট। ওকে, চলে যাব নেক্সট সেটে। এবারে আমরা আলোচনা করব 2020 সালের এমসিকিউগুলো। প্রথমে প্রোজ। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি। সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছে সে যার সাথে তুমি আছো। তাহলে উইথ হুম ইউ আর। এই মুহূর্তে যার সাথে আছো সে হচ্ছে তোমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। মিসেস জোন্স ওয়ান্টেড টু টিচ রজার। মিসেস জোন্স রজারকে শেখাতে চেয়েছিল কি? রাইট ফ্রম রং, অর্থাৎ ভুল থেকে সঠিকটা। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ড্যাশ। সকলেই জানো, এনথুজিয়াজম হবে উত্তর। আশা করি একদিনে হয়ে গেছে। হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর ওয়াজ ড্যাশ। ন্যারেটরকে কোন জিনিসটা ট্যান্টালাইজ করতো? এটা তো সবাই জানো, সবাই জানো, অবশ্যই পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। মেয়েটির চুলের যে সুগন্ধ সেটা তাকে ট্যান্টালাইজ করেছিল। তারপরে কবিতায় চলে আসছি। বিইং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ ড্যাশ। ক্লান্ত হয়ে গ্রাসহপার কোথায় বিশ্রাম নাই? একটু আগেই পড়লাম, বিনিথ সাম প্লেজেন্ট উইড, সুন্দর আগাছার নিচে। তারপরে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হিয়ার দাই রেফার্স টু ড্যাশ। বন্ধুরা, এই কবিতায় দাই, দি, দাও এগুলো সবই কবির বন্ধুকে বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে বন্ধুরা শেক্সপিয়ারের বন্ধু, অর্থাৎ শেক্সপিয়ার্স ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড রেড হোলস মিন। খুব ভালো প্রশ্ন। রেড হোল বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই বুলেটের ক্ষত। বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল তার বুকে, লাল রঙের দুটি গর্ত হয়েছিল, সেই জন্য বুলেট উন্ডস হচ্ছে রেড হোলসকে বোঝানো হয়েছে, এই রেড হোলসের দ্বারা বোঝানো হয়েছে। পরেরটি, দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি। আচ্ছা, কোন অপশনটা সঠিক হবে? একটা গাছকে হত্যা করতে হলে কোন অপশনটা হবে? এইটা হবে ডিএটি, টোটাল ডিস্ট্রাকশন অফ দ্য রুটস উইল ডু দ্য জব। অর্থাৎ গাছের মূলটাকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে হবে। দেখে নেব নাটক থেকে। When Natalia comes to know that Lomov had come to propose her, she asks her father to dash. যখন নাতালিয়া জানতে পারলো যে লোমোভ তাকে প্রপোজ করতে এসেছিল, তখন সে তার বাবাকে কি বললো? বললো তাড়াতাড়ি গিয়ে ফিরিয়ে নিয়ে আসো, ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম ব্যাক, তাই না? লোমোভ হোপড টু গো ফর শুটিং। লোমোভ শুটিংয়ে যেতে চেয়েছিল কখন? এটা হবে বন্ধুরা আফটার দ্য হারভেস্ট না বিফোর দ্য হারভেস্ট? আফটার দ্য হারভেস্ট। The first argument was over dash.
প্রথম যে ঝগড়াটা হয়েছিল সেটা কি নিয়ে? অবশ্যই ল্যান্ড নিয়ে, বা অক্সেন মিডোজ থাকলে অক্সেন মিডোজ হবে। আর দ্বিতীয়টি কি হবে তোমরা কমেন্টে জানাও প্লিজ। হোয়েন লোমোভ আর অ্যারাইভড নাতালিয়া ওয়াজ ড্যাশ, যখন লোমোভ পৌঁছালো নাতালিয়া কি করছিল? অবশ্যই মটরশুঁটি ছাড়াচ্ছিল, তাই না? এবারে 2022 আলোচনা করব। প্রোজ, দ্য ন্যারেটর হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু ড্যাশ। এই প্রশ্নটা রিপিট কোয়েশ্চেন, এক্ষুনি আলোচনা করলাম, এটা হবে রোহানা। রোহানা পর্যন্ত একা একা এসেছিল। এখানে দেখো 2022-এ যেটা হয়েছে, একটা করে প্রশ্ন অর দিয়েছে, কত সুবিধা করে দিয়েছে। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি ড্যাশ, এটাও আমরা আলোচনা করেছি। গ্যালান্ট, সিরিয়াস, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, প্রিটেনশিয়াস। এটা অবশ্যই উত্তর হবে গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, সাহসী এবং গম্ভীর। আব্দুল কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, অবশ্যই তামিল ল্যাঙ্গুয়েজে। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। এই প্রশ্নটা রিপিট কোয়েশ্চেন, তাহলে দেখতে পাচ্ছ কত প্রশ্ন রিপিট হচ্ছে। মিড 19th century। পরেরটি দেখে নেব, দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, এটাও রিপিট কোয়েশ্চেন, প্রচুর রিপিট কোয়েশ্চেন হচ্ছে, তোমরা অবশ্যই এটা ভালো করে পড়ো। এনিমি অফ দ্য জার, এটা উত্তর হবে এনিমি অফ দ্য জার। উন্ডেড ম্যানটি ছিল জারের শত্রু। 2022-এর কবিতাগুলি দেখে নিই। দ্য মার্কস অফ উন্ড অফ দ্য সোলজার আর, এটাও রিপিট কোয়েশ্চেন। সোলজারের যে ক্ষত সেটা কোথায় ছিল? অন হিজ হেড, অন হিজ চেস্ট, ইন হিজ সাইড, ইন হিজ লেগ। তাহলে উত্তরটা হবে ইন হিজ সাইড, তার পাজরে ছিল ওই ক্ষতের আঘাত, আঘাতের ক্ষত। আবার অর দিয়েছে, দ্য ডার্লিং বার্ডস অফ আর শেকেন বাই রাফ উইন্ডস ইন কোন মাসে? আবার রিপিট কোয়েশ্চেন, মে মাসে। নেচার ইজ প্লিডেড টু কিপ দ্য সোলজার, দেখেছো রিপিট কোয়েশ্চেন। নেচারকে অনুরোধ করা হচ্ছে সোলজারটাকে কি রাখার জন্য? ওয়ার্ম রাখার জন্য, উষ্ণ রাখার জন্য। নেচারস চেঞ্জিং কোর্স ইজ, অবশ্যই আনট্রেমড, পুরো রিপিট কোয়েশ্চেন। বিং টায়ার্ড দ্য গ্রাসহপার রেস্টস বিনিথ সাম প্লেজেন্ট উইড, সুন্দর আগাছার নিচে, রিপিট কোয়েশ্চেন। প্লে থেকে, দ্য ওর্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ, রিপিট কোয়েশ্চেন। কি হবে বন্ধুরা? দ্য ওয়ে হি স্লিপস, এক্ষুনি আলোচনা করলাম। Chubukov said that Lomov's younger aunt had run away with, repeat question. লোমোভের ছোট কাকিমা পালিয়ে গেছে কার সাথে? অ্যান আর্কিটেক্ট এর সাথে। লোমোভ ওয়েন্ট টু চুবুকভস হাউস, কি করতে? রিপিট কোয়েশ্চেন। লোমোভ চুবুকভের বাড়িতে গেছিল টু গিভ এ ম্যারেজ প্রপোজাল, বিয়ের প্রস্তাব দিতে। লোমোভস আর্নস নেম ইজ ড্যাশ, রিপিট কোয়েশ্চেন। নাস্তাশিয়া মিহেইলোভনা, নাস্তাশিয়া মিহেইলোভনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কোয়েশ্চেনগুলি আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এটা 100% হোল হার্টেডলি পড়ে যাবে, খুবই কমন আসার সম্ভাবনা রয়েছে দেখতেই পেলে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।